আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান স্টাডিমেট বির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো আজকের ক্লাসে আমরা শিখব কীভাবে আমরা যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় কনভার্ট করতে পারি। বাট আনফর্চুনেটলি আমাদের হেক্সা থেকে অক্টালে কনভার্ট করার কোনো সরাসরি মাধ্যম নেই। আমাদের কীভাবে যেতে হবে, আমাদের এটা ঘুরে যেতে হবে। হয়তো বা আমাদের হেক্সাকে বা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে, অথবা হেক্সাকে বাইনারিতে কনভার্ট করতে হবে এবং বাইনারি থেকে আমাদের অক্টালে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে একটা মেথড। এবং আমাদের আরেকটা মেথড হচ্ছে আমরা হয়তো হেক্সাডেসিমালকে ডেসিমেল সংখ্যায় কনভার্ট করব, দেন আমরা অক্টালে কনভার্ট করব। মানে আমাদের হেক্সা থেকে অক্টালে কনভার্ট করার সরাসরি কোনো মাধ্যম নেই, ওকে, সরাসরি কোনো মেথড নেই, যার কারণে আমাদের একটা বাইপাস ইউজ করতে হবে। হয় হেক্সা থেকে বাইনারিতে যেতে হবে, দেন বাইনারি থেকে অক্টালে, অথবা আমাদের হেক্সা থেকে ডেসিমেলে যেতে হবে, দেন ডেসিমেল থেকে অক্টালে। সো এখন আমি তোমাদেরকে প্রিফার করব যে তোমরা প্রথম মেথডটা অ্যাপ্লাই করবা, কারণ এটা করতে সময় একটু কম লাগে, বাট এটা করতে একটু বেশি সময় লাগে। সো আমরা যেটা সময় কম লাগে সেটা দিয়ে করবো, তাই না? এবং এটা সহজ, হ্যাঁ, সো এটা সহজ। সো আমরা এই মেথডটা মুছে দিই। সো ধরো আমি একটা সংখ্যা লিখি, এটাও মুছে দিই, ঠিক আছে? সো আমরা কি করব, আমরা হেক্সা থেকে প্রথমে আমরা নেব কিসে, বাইনারিতে, দেন আমরা নেব হচ্ছে অক্টালে, ওকে। সো আমরা ধরো একটা সংখ্যা লিখি B1CD, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা এবং এটা আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে কিসে, অক্টাল সংখ্যায়। সো এটা কিন্তু আমরা সরাসরি করতে পারবো না, আমাদের প্রথমে এই সংখ্যাটাকেই বাইনারিতে কনভার্ট করে ফেলতে হবে, যেটা আমরা গত পর্বে শিখেছি। হ্যাঁ, আমরা গত ক্লাসগুলোতে শিখে ফেলেছি যে কীভাবে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে কনভার্ট করতে হয়। যদি তুমি সেই পর্বটা না দেখে থাকো তাহলে এখনই সেই পর্বটা দেখে আসো, না এখানে কিছু বুঝতে পারবো না, ওকে। সো আমরা কি করবো এখন, B1CD। সো আমরা এখন ডি এর বাইনারি কোডটা লিখে ফেলি। চলো, ডি এর বাইনারি কোড কত বলো তো? ডি সমান কত, আগে এটা বলো, ডি সমান কত? আমরা জানি যে এর মান হচ্ছে 10। এ মানে আমরা মান না, আমি আর একবার ক্লিয়ার করে বলি। আমরা জানি যে হেক্সাডেসিমালে 10কে এ বলা হয়, 11কে বি বলা হয়, 12কে সি বলা হয়, 13কে ডি বলা হয়, 14কে ই বলা হয় এবং আমাদের 15কে এফ বলা হয়। এটা কিন্তু আমরা আগে থেকেই জানি, ওকে। সো এখন আমাদের জাস্ট কী করতে হবে, আমাদের ওই ম্যাজিক্যাল ওয়ার্ডটা লিখতে হবে, যেহেতু আমরা হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করছি। সো আমরা এখন আমরা কি লিখব, 1 2 4, ঠিক আছে। এখন 1 2 4 লিখলে তো হবে না, কারণ আমাদের নিতে হবে 4 বিট করে, তাই না? তো 4 বিট করতে হবে আমাদের, যার কারণে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা হেক্সা থেকে বাইনারি নিচ্ছি তার কারণে আমাদের 4 বিট ইউজ করতে হবে, ওকে। সো 4 বিটের জন্য আমরা আরেকটা সংখ্যা লিখি, 4 ডবল হচ্ছে 8। সো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার, আমি আশা করি। দেন এখান থেকে ডি কত, ডি এর মান হচ্ছে 13। সো আমরা 13, দেখো তো এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 13 হয়। এখানে 8 আর 4 যোগ করলে 12, আর যদি 2 যোগ করে তাহলে 14 হয়ে যায়, বাট আমাদের বানাইতে হবে কত, 13। সো আমরা এখানে 0 বসাই দিলাম এবং এখানে 1, কারণ 8 আর 4 12, 12 আর 1 13, ঠিক আছে। সো আমাদের এটার বাইনারি কোড আসে হচ্ছে 1101, ঠিক আছে। দেন আমাদের কি সি এর মান কত, এই যে 12। সো আমাদের কোন কোন সংখ্যা যোগ করলে 12 হয় দেখো তো। যেসব সংখ্যা যোগ করলে 12 হয় আমাদেরকে সেসব সংখ্যার নিচে 1 লিখতে হবে, এবং যেসব সংখ্যা কোনো দরকার নাই সেসব নিচে 0 লিখে দিতে হবে। হ্যাঁ, যেমন 8 এর নিচে 8, মানে 8 আর 4 যোগ করলে আমাদের কি হয়, এই যে সি সমান 12 হয়। সো 8 আর 4 12, তাহলে বাকি দুটা কি বসবে, ফাঁকা, এগুলো কোনো দরকারই নাই, ইউজলেস। 1100, ওকে। সো আমরা এখন 1100, এটা হচ্ছে আমাদের সি এর কোড। এবার 1 এর কোড তো সবাই জানো, 1 এর কোড হচ্ছে 0001, কারণ তুমি যদি 1 বানাইতে চাও, 1 এখানে শুধু 1ই আছে, এই যে 1, দেন এখান থেকে 3টা 0 বসাই দেবা, তাহলে 0001। তো এটা কোনো আহামরি রকেট সায়েন্স না, এটা আশা করে বুঝতে পারছো। দেন হচ্ছে বি এর মান কত, 11। দেখো তো এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 11 হয়। এখানে আমাদের 1 এবং 8 আর 2 10 এবং আর 1 হচ্ছে 11, তার মানে আমাদের 1011, এটা আমাদের হচ্ছে বি এর বাইনারি কোড, ওকে, 1011। সো আমরা কি করব, এখন এই সংখ্যাটাকে লিখে ফেলি, 1011
001111001101। সো আমরা কিন্তু অলরেডি এটাকে বাইনারিতে কনভার্ট করে ফেলেছি। এখন আমাদের কি করতে হবে, বাইনারি থেকে সরাসরি অক্টালে করে দিতে হবে। সো আমরা কিন্তু অক্টালে করা আগের পর্বে এগুলো শিখে ফেলেছি। চলো আমি অক্টালে কনভার্ট করে ফেলি। সো আমরা এই কোডটা কী করি, এখানে লিখি যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়, মানে একটু জায়গাটা খালি হয়। আচ্ছা আমি এখানে করে দিই, ঠিক আছে। সো আমাদের এখন এটাকে অক্টালে কনভার্ট করতে হবে। সো এটা হচ্ছে বাইনারি কোড। সো আমাদের এটা কয় বিট করে নিতে হবে, 3 বিট করে নিতে হবে, কারণ আমরা জানি অক্টালে 3 বিট করে নিতে হয়। সো আমরা 3 বিট করে কি বাম পাশ থেকে নেবো না ডান পাশ থেকে নেবো? আমরা অবভিয়াসলি ডান পাশ থেকে নেব, কারণ এটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা। আমরা 3 বিট নেই, 3 বিট 3 বিট 3 বিট 3 বিট 3 বিট। এই দেখো আমাদের কিন্তু 3 বিট করে নিতে নিতে আমাদের দুইটা সংখ্যা কিন্তু শর্ট পড়ে গেছে, যার কারণে আমরা এখানে দুইটা জিরো বসায় দিতে পারছি বাম পাশে, কারণ বাইরের শূন্যের কোনো দাম নেই। কিন্তু এটা যদি আমরা বাম পাশ থেকে নিতাম তাহলে এখানে দুটো শূন্য বসাতে হতো, যার কারণে এটার মান চেঞ্জ হয়ে যেত। সো আমরা এখন কী করলাম, 001, এটা একটা 3 বিট। ওকে, সো এখন আমরা লিখবো কত, 1 2 4, কারণ আমরা 3 বিট করে নিয়েছি। তাহলে আমরা এখন এটার মান বসাবো 101, এই যে 101 এখানে বসাই দিলাম। সো এখন আমাদের যেসব সংখ্যার নিচে 1 রয়েছে সেসব সংখ্যাগুলোকে যোগ করতে হবে। আমাদের 4-এর নিচে 1 রয়েছে, 4 আর 1 কত, 5, তার মানে এটার মান হচ্ছে 5। তারপরে আমাদের রয়েছে 001 001, তাহলে আমাদের 001 যেহেতু রয়েছে তাহলে এক্সকিউজ মি, তো 001 যেহেতু রয়েছে তাহলে এটার মান কত, 1ই আসবে, এটা তো সবাই জানে। সো তারপরে হচ্ছে 111 মানে সবগুলো যোগ হবে, 4 যোগ 2 = 6, 6 আর 1 7, তার মানে এটা হবে 7। তো এটার মান হচ্ছে 7, ঠিক আছে। দেন হচ্ছে ওকে, সো দেন হচ্ছে 000, এটার মান তো 0 আসবে, এটা তোমরাও জানো আমিও জানি, এটা কোনো রকেট সায়েন্স না, এটা 0 বসাই দিলাম। দেন হচ্ছে 011, সো 011 মানে 2 আর 1 3 আসে, সো এখানে আমরা 3 বসাই দিলাম। আর 001 এর মান তো আমরা জানি, 001 মানে হচ্ছে 1ই হয়, সেখানে 1 বসাই দিলাম। সো আমরা এখানে এটা লিখে ফেলি, চলো। সো 130715, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে কনভার্ট করতে পারি। সো এটা কনভার্ট করার নিয়মটা আমি একটু শর্টকাটে বলে দেই। আমাদের যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যাকে সরাসরি অক্টালে কনভার্ট করা পসিবল নয়, যার কারণে আমাদের একটা মাঝখানে একটা সংখ্যাকে ইউজ করতে হবে। সো সেটা হতে পারে বাইনারি, সেটা হতে পারে ডেসিমাল, তুমি যেটা করো, বাট আমি সাজেস্ট করি পার্সোনালি বাইনারির দিকে করবা, এটা একটু সহজ এবং একটু তাড়াতাড়ি হয়ে যায়। সো আমি এটাই প্রেফার করি। সো আমরা এখন আমরা প্রথমে হেক্সা কোডকে বাইনারিতে করেছি, বাইনারি থেকে আবার এটা অক্টালে করেছি, এটাই আর কি, এটা কোনো রকেট সায়েন্স না, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে করছি। সো আশা করি তোমরা বুঝতে পারছো এটা। সো এটা খুব ইজি একটা অঙ্ক ছিল। সো তোমাদের একটা হোমওয়ার্ক দিদি, ওকে, একটা হোমওয়ার্ক দিদি। হোমওয়ার্ক কী হইতে পারে, একটা হোমওয়ার্ক হচ্ছে তোমাদের একটা কোড দিয়ে দিই, CDE9, এটা হচ্ছে একটা তোমার হেক্সা কোড, এবং এটাকে তোমাদের কনভার্ট করতে হবে হচ্ছে কিসে, অক্টালে। এবং হোমওয়ার্কটা কোথায় জমা দিবা, FB গ্রুপ অথবা কমেন্টে, ঠিক আছে। সো এখন আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো আসসালামু আলাইকুম।